স্ক্রিনে আমরা একটি চমৎকার ফুল দেখতে পাচ্ছি। তো এই ফুলটি প্র্যাকটিক্যালি কিভাবে তৈরি করা যায় সেটি আমরা এখন দেখব। তো এই ফুলটিকে আমরা এক পাশে রেখে এখন একটি অনুরূপ ফুল ক্রিয়েট করব। তো এই জন্য প্রথম আমাদের যে কাজ করতে হবে সেটি হচ্ছে এই এলিপস টুল থেকে আমরা পলিগন টুলটি সিলেক্ট করে নিয়ে এখানে একটি পলিগন ড্র করব এবং এটিকে ফিল কালার আমরা গাঢ় সবুজ রংটি নির্বাচন করে ওকে দেব এ পর্যায়ে। তো ফিল কালার সবুজ হয়ে গেল। এবার এই সবুজে আরও বেশি গাঢ় লাইন কালার দিতে চাই, তো এই জন্য এখান থেকে লাইন কালারটি সিলেক্ট করে নিয়ে এবার এখান থেকে স্ট্রোক যদি আমরা আরেকটু বাড়িয়ে দিই, তো স্ট্রোক এখানে 3 আমরা সিলেক্ট করে নিয়ে তো স্ট্রোক কালার হয়ে গেল। এবার আমাদেরকে এলিপস টুল থেকে একটি রেক্টেঙ্গেল ড্র করে এটিকে সমান মেজারমেন্টে নিয়ে এসে এটিকে লাইন কালার নান করে দিয়ে যদি আমরা কাঁচা হলুদ রং প্রয়োগ করব, এখানে কাঁচা হলুদ রংটি সিলেক্ট করে দিয়ে এবার এই এলিপস টুল থেকে আরও একটি সার্কেল এখানে ড্র করতে হবে। তো সার্কেলটিকে আমরা লাল রংটি দিয়ে ফিল কালার করে দেব। ফিল কালার করার পরে এটিকে সমান মেজারমেন্ট নিয়ে আসব। তো এবার দেখুন এখানে যে 3টি অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে এই পরস্পর সবগুলো সমান মেজারমেন্টে নিয়ে আসার জন্য আমাদেরকে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট প্যালেটের সাহায্য নিতে হবে। তো এই জন্য অ্যালাইনমেন্ট প্লেটটি আমরা উইন্ডো মেনুতে গিয়ে আমরা যদি উইন্ডো মেনুতে ক্লিক করি, উইন্ডো মেনুতে ক্লিক করে আমরা এই অ্যালাইনমেন্ট প্যালেট নিয়ে আসবো। এই অ্যালাইনমেন্ট প্লেটের এখান থেকে আমরা সবগুলো একসাথে সিলেক্ট করে এবার এদিকে টিপ দিয়ে অ্যালাইনমেন্ট করব। তো এভাবে সমান অ্যালাইনটি নিয়ে আসার পরে আমরা ফিল্টার মেনুতে ফিরে যাব। ফিল্টার মেনুতে এসে এখান থেকে আমাদেরকে ডিস্টর্ট এর সাব মেনু পাকার অ্যান্ড ব্লয়েটে ক্লিক করার পরে এখানে আমরা পাকার অ্যান্ড ব্লয়েটের যে অপশন দেখতে পাচ্ছি এখানে এই প্রিভিউ দিয়ে এখান থেকে পাকারের যে অ্যামাউন্ট এটিকে বাড়িয়ে কমিয়ে আমাদের ফুলটিকে আরও বেশি সুন্দর করার জন্য যেদিকে নেওয়া প্রয়োজন, অ্যামাউন্ট বাড়ানো কমানো প্রয়োজন, সেদিকে বাড়িয়ে কমিয়ে নিয়ে এ পর্যায়ে আমরা ওকে দেব। তো ওকে দেওয়ার পরে এখানে ফিল্টার মেনুতে ফিরে আসবো। ফিল্টার মেনুতে ফিরে এসে এটিতে আমরা স্টাইলিজের ডান পাশে সাব মেনু যে ড্রপ শ্যাডো রয়েছে সেই ড্রপ শ্যাডোতে ক্লিক করার পরে যে ড্রপ শ্যাডো অপশন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে বাড়িয়ে কমিয়ে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা ইউজ করবো। এ পর্যায়ে এসে ওকে দেওয়ার পরে এখানে এই ফুলটিতে চমৎকার একটি ড্রপ শ্যাডো পড়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর একটি ফুল আমাদের স্ক্রিনে ক্রিয়েট হয়েছে। তো এভাবে কোনো ফুলকে ক্রিয়েট করার জন্য আমরা আমাদের এই ডিস্টর্ট মেনুর পাকা অ্যান্ড ব্লয়েটের সাহায্য নিয়ে এরকম সুন্দর ফুল আমরা ক্রিয়েট করতে পারি।